তৃণমূলের অন্দরে সাংসদ সংঘাত একেবারে প্রকাশ্যে চলে এলো। সাংবাদিক বৈঠক থেকে তিনজন সাংসদকে একযোগে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের মহিলা সাংসদ সৌগত রায় এবং কীর্তি আজাদকে নাম করে আক্রমণ শানিয়েছেন তিনি। মহিলা সাংসদকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আমাকে বলছে জেলে ঢোকাবো। কটূক্তি করেছেন ওই মহিলা সাংসদ। আমার মেয়েকে নিয়ে মিথ্যা কথা বলেছেন ওই মহিলা সাংসদ। এই অভিযোগ সাংবাদিক বৈঠক থেকে করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলছেন, শুধু আদানি আর মোদিকে নিয়ে কথা বলেন দলের ওই মহিলা সাংসদ। আমি একা লড়াই করি, একদিন অধিবেশনে আসবো না, বুঝবে কি হয়। তিনি বলছেন যে ইংরেজিতে ফটর করবে, তার মানে পুরুষকে অপমান করা যায় না। আমার যদি ভুল হয়ে থাকে দিদি বলে দিক, আমি রাজনীতি ছেড়ে দেব, রেজিগনেশন দিয়ে চলে যাব, এই কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সৌগত রায়কে নারদা চোর বলে আক্রমণ করছেন তিনি বলছেন, সৌগত রায় সেদিনই আমাকে ওই মহিলা সাংসদের নাম বলেছিলেন, সৌগত রায়ের কোনো ক্যারেক্টার নেই, এই কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নারদার টাকা নিয়েছেন বলে আক্রমণ শানাচ্ছেন কল্যাণ। আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি সে ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। এবং এর ব্যাকগ্রাউন্ড একটা রয়েছে। ঠিক তার আগের দিন কীর্তি আজাদ কয়েকজন মহিলা এমপি এবং 2-4 মেল এমপি একটা চিঠিতে সিগনেচার নিয়েছিল। সিগনেচারটা নেওয়ার পর সিগনেচারটা বলেছিল চিঠিতে অ্যাড্রেস টু দি স্পিকার। সেইখানে লিখেছিল যে চিত্তরঞ্জন সন্দেশ একটা দোকান আছে না চিত্তরঞ্জন পার্কে, তার একটা কাউন্টার পার্লামেন্টের ক্যান্টিনে খোলা হোক। যে মুহূর্তে আমি জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি, না এটা হতে পারে না। পার্টি না অন্য কথা, পার্টি উইদাউট কনসেন্ট কে দোকান খুলবে, এটা কি করে হয়? আর আমরা তৃণমূল কংগ্রেস প্রাইভেট ব্যবসাতে কখনো আমরা ইন্টারেস্টেড নই। তখন সে আমাকে বলে, না এটা তো আমাদের প্রাইভেট ম্যাটার। আমরা নো, ইট ইজ নট এ প্রাইভেট ম্যাটার। এমপি হয়ে এসে জিতে এসছো তৃণমূলের পার্টির সিম্বলে, এখানে সিগনেচার কালেকশন করছো এমপিদের, ইটস নট এ প্রাইভেট ম্যাটার। চিঠি জমা দিতে পারেনি, ন্যাচারালি রাগ তো আমার উপর জন্মেইছে। কে জানে কোথায় কার কি কথাবার্তা হয়েছিল। দলের সাংসদদের মধ্যে যে বেনজির সংঘাত জানিয়ে বেলাগাম আক্রমণ আজকে শানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক থেকে তিনজন সাংসদকে একযোগে নিশানা করেছেন, দলীয় সাংসদদেরই নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহিলা সাংসদকে উদ্দেশ্য করে বলছেন যে আমার মেয়েকে নিয়ে মিথ্যে কথা বলেছেন ওই সাংসদ। শুধু তাই নয়, ওই মহিলা সাংসদের সম্পর্কে বলছেন, আমাকে বলছে জেলে ঢোকাবো। কটূক্তি করেছেন আমার সম্পর্কে ওই মহিলা সাংসদ। সংসদে আমি লড়াই করি, একটা অধিবেশনে আসবো না, বুঝবে কি হয়। শুধু ইংরেজিতে ফটর করা মানে পুরুষ মানুষকে অপমান করা যায় না, এই কথা বলেছেন আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, দিদি যদি বলেন আমার ভুল হয়েছে, আমি রেজিগনেশন দিয়ে চলে যাব, আমি রাজনীতি ছেড়ে দেব, এই কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সৌগত রায়কে পর্যন্ত আক্রমণ করেছেন এই বলে, সৌগত রায়ের কোনো ক্যারেক্টার নেই, নারদা চোর বলে আক্রমণ শানিয়েছেন সৌগত রায়কে। আক্রমণ শানিয়েছেন কীর্তি আজাদকেও। ফলে বুঝতে পারছেন যে দলের অন্দরে সাংসদ সংঘাত একেবারে প্রকাশ্যে চলে এসেছে। এর আগে আজকে সোশ্যাল মিডিয়ায় অমিত মালব্য একটি ভিডিও পোস্ট করেন, জানিয়ে তিনি তৃণমূলকে কটাক্ষ করেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যেখানে দলের অন্দরে যে সাংসদ নিয়ে বেনজির সংঘাত জানিয়ে বেলাগাম আক্রমণ আজকে করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনজন সাংসদকে একযোগে নিশানা করেছেন তিনি। মহিলা সাংসদ ছাড়াও সৌগত রায় এবং তার নিশানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশানায় কীর্তি আজাদও। একটা এলো আমার কাছে টেক্সট যে অল এমপিস 9:20 যারা দিল্লিতে আছে তারা 9:20 পার্টি অফিসে আসবে, মানে আমাদের পার্লামেন্টারি পার্টি অফিসে। নামার পরে আমাকে একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন, আমাকে দিয়ে সিগনেচার কালেক্ট করা হয়নি কেন, নেওয়া হয়নি কেন। আমার যার ইনস্ট্রাকশন সেই অনুযায়ী আমি কাজ করেছি, ইনস্ট্রাকশনের বাইরে তো আমি কাজ করবো না। নাম নেই আমি কি করব? শুধু যে সমস্ত এমপিদের থাকতে বলা হয়েছে তাদের মেসেজ পাঠিয়ে দিয়েছি।
এখন তারা যে এতে আসবে সেটাও আমি জানতাম না, সেটাও আমাকে কখনো কমিউনিকেট করেনি। দেন সি সাউটেড দ্যাট যে ডেলিভারিটলি আমাকে সিগনেচার করে না, আমার ডোন্ট কোয়ার্ড উইথ মি, আমার সঙ্গে ঝগড়া করো না। দেন সি ওয়াজ শাউটিং অ্যাট এ টপ লেভেল, আই ওয়াজ অলসো শাউটিং, নো ডাউট অ্যাবাউট। ইন দি মিন টাইম সেই ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফকে গিয়ে বলছে অ্যারেস্ট 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 মাই এমপি, অ্যারেস্ট মি। ভাই আমি 40 বছর রাজনীতি করছি, কংগ্রেস সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়ে এসেছি আমি। আপনারা দেখছেন কিভাবে আমি পার্লামেন্টে লড়ি। আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না, আমি সবাইকার বিরুদ্ধে লড়ি। সেই মহিলার আর কোনো ইস্যু নেই মহিলা এমপির, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। অন্য বিজেপির কোনো নেতাকে চ্যালেঞ্জ করে না, পশ্চিমবাংলার কোনো নেতা সম্বন্ধে কিছু বলে না। তো আমাকে তো সেটা দেখলে হবে না। আমি এখন ন্যাচারালি তারপরে আই ওয়াজ এক্সাইটেড। আপনারা ভিডিওতে দেখেছেন আমাকে বলছে অ্যারেস্ট করো। আর এরা কারা? যাদের জীবনে কোনোদিন কোনো কন্ট্রিবিউশন নেই সিপিএম এর রাজনীতিতে। 2009-এর পর এসছে, কেউ তো একজন কংগ্রেসের কোনো মহিলা এমপি তো কংগ্রেসের কোনো এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে। এদের সব ব্যাকগ্রাউন্ড এখানে। তো ন্যাচারালি আই ওয়াজ অ্যানয়েড। ভাই আমি কেন এটা মানবো? আমি আমার মতো একজন লোককে বলছি জেলে ঢোকাও। দেয়ার ওয়াজ এ হট এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস, বলেছে অশালীন শব্দ ব্যবহার, এটা মিথ্যে কথা সম্পূর্ণ।